আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। প্রিয় দিনী ভাই, কিছু কথা আজকে আমি ছাত্রদের সামনে বলবো, যেগুলো কথা হয়তো আমাদের বড়দের অনেকেরই জানা, আবার ছোট ভাইদের অনেকেরই জানা নেই। জানা নেই বলতে তারা এখনো দুনিয়ার হালচাল অনেক কিছুই তারা বুঝে আসে নাই বা বুঝে নাই। তো প্রিয় ছাত্ররা, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহর সাউন্ড শুনে মনে হচ্ছে আপনাদের মন খারাপ, সকালে পেটের ব্যথা ছিল, এখন সারছে, এই তো নাকি? জোরে বলতে হবে, কেমন আছেন আপনারা? ওই যে পিছনে একটা ছেলে মুখ নড়াচ্ছে না, আরো জোরে বলতে হবে। আলহামদুলিল্লাহ বললে আবার ভালো আছি বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে। প্রিয় দর্শক, আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন যে আমরা বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখানে ভালো আছি না কেমন আছি এখানে সব হয়ে গেছে, এখানে আর এটা বলার দরকার নাই। সবাই দিক তাকাও। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমি, আপনি, আমরা সকলেই, আমরা যে আল্লাহ তাআলা আমাদের বানিয়েছে দুনিয়ার মধ্যে একটা উসিলা। উসিলাটা হলো আমাদের সকলের প্রিয় নবী, নাম কি জানি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়নি, জোরে বলতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের বেস্ট লিডার, তিনি আমাদের বেস্ট নবী, তিনি আমাদের সুন্দর নবী, তিনি শ্রেষ্ঠ নবী। তিনি ছাড়া আর কোনো নবী তিনার পরে আর আসবে না। তিনি বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। তো যে কথা বলছিলাম, এমন একজন নবী যিনার চরিত্র এত সুন্দর, যার চরিত্রের মতো, যিনার চরিত্রের মতো আর কোনো মানুষ পৃথিবীতে জন্মও হবে না, হয় নাই বা হবে না, তাই না? আপনারা কি জানেন নবীজির অসংখ্য গুণ, সবগুলো গুণেই হলো 100 বৈশিষ্ট্যপূর্ণ, 100 সুন্দর গুণগুলো, কিন্তু তার মধ্যে দুইটি গুণ খুব বেশি সুন্দর। বলবো কি দুইটা? বলবো কি দুইটো? এক নম্বর হলো হুসনে আখলাক, মানে সুন্দর চরিত্র। বলো সুবহানাল্লাহ। এক নম্বর কি বলছি? এক নম্বর কি বলেছি? সুন্দর চরিত্র। নবীজির চরিত্র ছিল অত্যন্ত সুন্দর। 2 নম্বর গুণ ছিল নবীজির মুখে ছিল মুচকি হাসি। কি ছিল? মুচকি হাসি। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের মুখে মুচকি হাসি দেখলাম না। কই হাসিটা, কই দেখি? ওই যে পিছনে একজন হাসে না, মুচকি হাসি। এই যে মাসুম আবার হাসতেছে, আবার নাকের মধ্যে আঙ্গুল দিচ্ছে, আবার মুখে আঙ্গুল দিচ্ছে, আবার কানে আঙ্গুল দিচ্ছে। মুচকি হাসি, হাসবো দাঁত দেখা যাবে না। আরেকটা হাসি দেন তো। আচ্ছা, মুচকি হাসির বিপরীত যে হাসিটা, যে হাসিটা অট্ট হাসি আমরা বলি, এটা হাসি একবার দিয়ে দেখেন দেখি কেমন লাগে। অট্ট হাসি দাও, একটা অট্ট হাসি দাও। কই অট্ট হাসি? এরকম হয়? অট্ট হাসি আওয়াজ হবে, জোরে একটা আওয়াজ হাসি দাও দেখি। হাসি আসে না, তাই না? মানে কাতকুতু দিলে হাসি আসবে, বিভিন্ন রকম ভঙ্গিমা করলে হাসি আসে। সবাই দিক তাকাও, এদিকে 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 এদিকে। তাহলে নবীজির চরিত্রের মধ্যে সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ, গুরুত্বপূর্ণ চরিত্র, বেশি সুন্দর দুইটি। একটি হলো সুন্দর চরিত্র, আর একটি হলো মুচকি হাসি।
আমরা অনেকে হাসতে পারি না, হাসতে জানি না, হাসতে চাই না। নবীজি যখন কথা বলতেন আগে মুখের মধ্যে মুচকি হাসিটা আসতো। ভারাক্রান্ত হৃদয় থাকলেও, ভারাক্রান্ত মন থাকলেও তিনি আগে হাসতেন, মুচকি হাসি। মনে হবে না লোকটার কোনো ঋণ আছে, মনে হবে না লোকটার কোনো মনে ব্যথা আছে, মুচকি হাসি থাকলে। কথা বোঝা গেছে? জি। আচ্ছা, নবীজির চরিত্রের মধ্যে এই দুটো চরিত্রের দুই রকম গুণ আসবে আমাদের মধ্যেও, যদি আমরা এটা চালু করতে পারি। আমরা যখন কথা বলবো মুচকি হাসিতে কথা বলবো। আবার সবখানে মুচকি হাসি হাসা যাবে না। মনে করো এক ব্যাটারে মারছে, মানে মনে করে নূর আলমকে মারছে ওর বাপে, ও মায়ের খাইয়া রাস্তার মোড়ে কাঁদতেছে। এখন এই যে সাব্বিরে গিয়া মুচকি হাসি দেখো, ভাইয়া কেমন আছে, ওই সময় হাসিটা কাজে লাগবে? ওই সময় সাব্বিরে নূর আলম ইচ্ছা মতো আগে ফিরে নিব, বেটা আমি কাঁদতেছি আর তুমি হাসতেছ। মুচকি হাসি বা সবখানে না, জেনে বুঝে মুচকি হাসি দিতে হবে, কিন্তু চেষ্টা করব সবখানে মুচকি হাসি আমরা দেব। এই ঘুমাইতে গেলে মুচকি হাসি হয়? অনেক মানুষ মরে গেলে মুচকি হাসি আসে, তাই না? মরা লাশ মুচকি হাসি, বলো সুবহানাল্লাহ। মুচকি হাসি মানে, মুচকি হাসির লক্ষণটা হলো মুচকি হাসি দেওয়া মরছে, তার মানে এই লোকটার মৃত্যুটা ভালো হয়েছে, বলো আলহামদুলিল্লাহ। তোমরা কে কে চাও মুচকি হাসি দিয়ে মরবা? কে জানি চায় না? কে জানি চায় না? মাশাআল্লাহ, হাত নামাও। এই শুনেন, আমরা মুচকি হাসি দিয়ে মরবো, মুচকি হাসি নিয়ে বাঁচবো। তামিম কি বললাম? মুচকি হাসি নিয়ে বাঁচবো। মুচকি হাসি দিয়ে মরবো, মুচকি হাসি নিয়েই বাঁচবো। মুচকি হাসি। আর একটা হাসি যে হাসে, ওই হাসি যখন হাসা শুরু করে মানুষ, শয়তানও মনে হয় দৌড়ে ফলায়। কোনটা হাসি? এমন হাসি দেয় মানে মশা তো ঘরে থাকে না, শয়তান পর্যন্ত দৌড়ায়, ও মা রে মা, আমি আসলাম এদেরকে শয়তানি করতে, এরা দিকে আরো শয়তান। এই হাসি না, এই হাসি না। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। নবীজি বলছে সে আমার দ্বারে সবচেয়ে সুন্দর, যার চরিত্র সুন্দর। আচ্ছা, মুচকি হাসি একটা কথা বলে শেষ করে দেবো আজকের এই ভিডিওটি এখান থেকেই। তো নবীজি মুচকি হাসি হাসতেন। একজন বেদুইনের বাচ্চা, মানে বেধর্মীর ছেলে, নবীজিকে এসে বলতেছে, নবীজি আমার আব্বু বলেছে আপনাকে আজকে দুপুরের খানা আমার বাসায় খাবেন, দাওয়াত। তো নবীজি মুচকি হাসি দিয়ে গেল বাসায়। শোনেন, যাওয়ার পরে সঙ্গে দুজন সাহাবী আছে। তো যে লোকের বাসায় গেল সেই লোক বলতেছে, আমার ফলে আপনারা কি না কি কইলো আর আপনি আয়া পড়লেন, এটা কি সান্ত্বনা দিল নাকি অপমান করলো? অপমান না, আবার নবীজিকে। ওমর এমন অপমান করলো, ওই সময় যদি গোলাম রব্বানিকে যদি দাওয়াত দিত সাব্বিরে বাসায়, আর গোলাম রব্বানি বাসায় গেছে মাত্র সাব্বির কইছে এটা দাওয়াত দিছি, এমনি হুদাহুদে খাইতাইয়া পড়ছে, গোলাম রব্বানি কি ঠিক থাকবে নাকি আরে মানে ওখানেই শুরু করবে, তাই না? ফয়সালে সবাইকে বলছে, এই কালকে জুমার দিন আসে, তোদের সবাই রে আমার বাসায় দাওয়াত, এমনি কইছি কথা। আর ফয়সালে বাসায় গেছে আজকে, কালকে সকালে সবাই গিয়ে ডাকতেছে, ওই ঘুম থেকে উঠ বেটা, তোর বাসায় নামবো দাওয়াত। মাথা ঠিক থাকবো? হ্যাঁ, কি রে আমি এমনি হুদাহুদি রহস্য করছি, সবাই আয়া পড়ছি দেখি। ওই সময় কি তোমরা ঠিক থাকবা যদি ফয়সালে উল্টাপাল্টা কিছু বলে? কি করবা?
আচ্ছা, এটা যদি হুজাইফার ক্ষেত্রে হয় তাকেও একই, ছাড় নাই। বেলা যদি খাওয়াইতে পারবি না দাওয়াত দিলে কে? খাওয়াইতে পারবি না দাওয়াত দিলে কে? শোনো বাবুরা, আমাদের নবীজির আদর্শ কি সুন্দর ছিল। নবীজিকে দাওয়াত করেছে, খাইতে গেছে, তার বাসায় গেছে, যাওয়ার পরে অপমান করলো। নবীজি মুচকি হাসি দিয়ে এসে বললো, বলো সুবহানাল্লাহ, বলো চিল্লিয়া বলো কি হাসি? মুচকি হাসি। 2 দিন, দ্বিতীয় দিনে একই ঘটনা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন নাম বলবো তখন বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আপনাকে ডেকেছে, দাওয়াত দিয়েছে। মাথা ওঠান, আমার আব্বা আপনাকে ডেকেছে, দাওয়াত দিয়েছে। আবার গিয়েছে নবীজি, আবার একইভাবে অপমান করা হয়েছে। আবার নবীজির মুখে কি ছিল? মুচকি হাসি। নবীজি চলে আসতেছিল। তৃতীয় দিন একই দাওয়াত, একই সিস্টেম, একই কাহিনী, চলে আসতেছিল মুচকি হাসি দিয়ে। এবার কাফে দৌড় দিয়ে নবীজির পা জড়াই ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আসলে আমি আপনাকে পরীক্ষা করলাম, আমি 3 দিন আপনাকে 3 দিন কি করলাম? কষ্ট দিলাম, আপনাকে অপমান করলাম, কিন্তু আপনার কপালে কোনো দিন ভাঁজ পড়ে নাই, মানে রাগ করেন নাই আপনি আরও মুচকি হাসি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যি, আপনার মতো নবী হয় না, আপনার মতো রসুল হয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এক্ষুনি কালিমা পড়াইয়া মুসলমান বানাই নেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন। তাহলে কি বোঝা গেল? যদি প্রথম দিনেই এই লোকটা থাপড়াইতো, এই লোকটা কি করতো? দূর, ইসলাম ধর্ম খারাপ, ইসলাম ধর্মে যাইতাম না, হ্যাঁ বলতো না? দ্বিতীয় দিনে থাপড়াইতো, প্রথম দিন থাপড়াইলে তো দ্বিতীয় দিন যাওয়ার কোনো প্রশ্ন আসে না। নবীজি 3 দিন কষ্ট সহ্য করেছে, শেষ পর্যন্ত একজন মানুষ, সে মানুষের মতো মানুষ হয়েছে। ইন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম যে গ্রহণ করে তার পিছনে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ছাত্ররা, আজ থেকে আমরা কি শিখলাম? আমাদের বৈশিষ্ট্য থাকতে হবে 2টা, একটা হলো সুন্দর চরিত্র, একটা হলো সুন্দর আর একটা সবাই একটা মুচকি হাসি দাও তো, হচ্ছে না, মুচকি হাসি দাও। সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।